রাশির এপ্রিল মাসটা কেমন যাবে? এপ্রিল মাসে মিথুন রাশির মানুষ কী কী পাচ্ছেন আজকে পুরোটাই আলোচনা করব। যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। অর্থাৎ এপ্রিল মাসে কী কী সুযোগ আসছে, কোন কোন সুবিধা আপনি পাবেন, আপনার ভাগ্যের চাকা কতটা ঘুরতে পারে, শারীরিক কোনো অসুস্থতা হবে কিনা, পুরোটাই কিন্তু জানতে পারবেন। দেখুন, মিথুন রাশি হচ্ছে রাশিচক্রের তৃতীয় রাশি, রাশির অধিপতি বুধ। এবং আমি বারবার করে যেটা আপনাদের বলি, যারা আমার পুরনো দর্শক দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন তারা জানেন অবশ্যই, আমি অনেকবার বলেছি যে মিথুন রাশির কিছু বেসিক ক্যারেক্টারও আছে। দেখুন, মিথুন রাশির মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয়, যেহেতু বুধের রাশি বুদ্ধিমান হবেই, কারণ বুধ থেকে কিন্তু মানুষের বুদ্ধিটা আসে। অনেক মানুষের দেখবেন যাদের দেখবেন একেবারে বুধ অত্যন্ত খারাপ, তাদের কিন্তু বুদ্ধি অতটা থাকে না। এবং যদি দেখা যায় সাথে শনিও খারাপ, তাহলে আপনার মানসিক ভারসাম্য খারাপ হতে পারে। যদি কারোর বুধ খারাপ থাকে তাহলে আপনার মেন্টাল ডিজিজ হতে পারে, আপনার নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, রাতের বেলায় ঘুম আসবে না। দেখবেন বুধ নিশ্চয় নিঃস্বস্ত হচ্ছে, নাহলে বুধ বক্রিয় অবস্থায় আছে জন্মকালীন হরোস্কোপে, নাহলে কিন্তু এই সমস্যা আসে না কখনোই। তো এই যে মিথুন রাশি, আর মিথুন রাশি কিন্তু একটা দ্ব্যর্থক রাশি, অর্থাৎ দ্বৈত চরিত্র থাকে মিথুন রাশির মানুষের। এবং মিথুন রাশির সিদ্ধান্তটা নিতেও কিন্তু পরিবর্তন হয়। বারবার করে দেখেছি মিথুন রাশির সিদ্ধান্তের পরিবর্তন হয়। বেসিক্যালি রাশির মানুষরা খারাপ না, অন্য রাশির দুঃখ কষ্টেও মিথুন রাশির মানুষরা ভাবিত হয়। আর মিথুন রাশিদের যেটা হয় আমি দেখেছি, মন কিন্তু ভীষণ ভালো হয় মিথুন রাশির। মিথুন রাশির মন ভীষণ ভালো, অর্থাৎ আপনি যদি মিথুন রাশির মানুষকে ভালোবেসে কোনো কিছু করতে বলেন, দেখবেন মিথুন রাশিরা আপনার বাড়ি পর্যন্ত হয়তো সে মুছে দিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু মিথুন রাশির মানুষ যদি মাথা গরম করে ফেলে তাহলে কিন্তু সব তছনছ করে দিতে পারে, কাল বৈশাখের মতো। মিথুন রাশির মানুষ ভীষণ ভালো হয়। মিথুন রাশিদের সাথে যারা ভালো ব্যবহার করে, মিথুন রাশির মানুষও কিন্তু তাদের সাথে অত্যন্ত পোলাইট ব্যবহার করে। কিন্তু যারা এদের পিছনে লাগে বা যারা ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু এরা ছেড়ে কথা বলে না, এরা সহজে ভোলেও না কোনো জিনিস। এই যে অনেকদিন মনে রাখে, এটা কিন্তু মিথুন রাশির মানুষরা। কিন্তু মনের দিক থেকে আমি বলবো ভীষণ ভালো হয় এই রাশির মানুষরা। এরা অনেক নিজের স্বার্থের কথা না ভেবে অন্য মানুষের জন্য কাজ করে। এটা মিথুন রাশির জন্য একটা অনবদ্য চরিত্র আমি বলবো, যেটা মিথুন রাশিকেই কিন্তু দেখা যায়। নিজের স্বার্থের কথা না ভেবে অন্য মানুষের জন্য করে, সেটা নিজের ফ্যামিলির হোক, বাইরের লোকের হোক, বন্ধু বান্ধবের হোক। আর মিথুন রাশির মানুষের জীবনে কিন্তু বন্ধু বান্ধব থাকে, তারা বন্ধু বান্ধব পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। মিথুন রাশির মানুষরা ভ্রমণ করতে পছন্দ করে এবং জীবনে ভ্রমণ করারও চেষ্টা করে। হয়তো অনেকের ক্ষেত্রে দেখুন আর্থিক সামর্থ্য হয়তো নেই, তারা করতে পারে না তেমনভাবে, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু বেসিক্যালি করার চেষ্টা করে। মিথুন রাশির মানুষের জীবনেও কিন্তু প্রেম ভালোবাসা আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এপ্রিলে আপনার ভাগ্য কতটা আপনাকে সাথ দেবে। দেখুন, মিথুন রাশিতে মিথুন রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে, কর্কটে যাবে মঙ্গল এপ্রিলের 3 তারিখে চলে যাবে। যেহেতু আমরা এপ্রিলটা আলোচনা করছি, এপ্রিলের 3 তারিখ পর্যন্ত, 3 তারিখে কিন্তু মঙ্গল মিথুন থেকে গোচর করবে কর্কটে। এবং বৃষ রাশিতে আপনার রাশির দ্বাদশে বসে আছে কিন্তু বৃহস্পতি। একাদশ, মিথুন রাশির একাদশ হচ্ছে মেষ, কোনো গ্রহ নেই, কিন্তু দশমে কিন্তু মিথুন রাশির গ্রহ আছে। দশমে গ্রহ আছে, শনিদেব ঢুকবে 29শে মার্চ, অর্থাৎ শনিদেব থাকবে দশমে, আপনার শনি থাকবে, রবি থাকবে এবং রাহু সেখানে আছে। বুধ শুক্র অবশ্য সরে যাবে, ট্রানজিট করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এবং কন্যায় কিন্তু মিথুন রাশির সাপেক্ষে কন্যা রাশিতে বর্তমানে কেতুও বসে আছে। তাহলে দেখুন, মিথুন রাশির দশমে কিন্তু অনেকগুলো গ্রহ থাকছে এবং 6টা গ্রহের সমাবেশ হবে 29শে মার্চ। এবং এপ্রিল মাসে আমরা তো দেখবো 3টে গ্রহই তো থাকবেই, শনি থাকবে, রবি থাকবে এবং রাহু থাকবে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মিথুন রাশির মানুষের মনে রাখবেন, এবং আপনার রাশিতে কিন্তু এখন বর্তমানে মঙ্গল আছে। রাশিতে মঙ্গল থাকলে যে জিনিসটা বারবার করে হয় সেটা হচ্ছে আমাদের জমি জায়গার সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যায়। অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, জমি জায়গা পেতে যদি আপনার কোনো অসুবিধা থাকে, জমি জায়গাতে যদি কোনো ডিসপুট থাকে, সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। যদি আপনি কোনো আইনত জটিলতার মধ্যে পড়েন, সেই সমস্যাটা কিন্তু অনেকটা কাটবে। কিন্তু মনে রাখতে হবে, যতদিন মঙ্গল আছে, বিশেষ করে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত একটু মাথাটা সাবধানে রাখবেন, সতর্ক থাকবেন। তবে কর্কটে কিন্তু আবার এই মঙ্গল যাবে 3 তারিখে, তার মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় যাবে মঙ্গল। এবার দেখুন, যদি দ্বিতীয় মঙ্গল যায়, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে।
যোগাযোগ ক্ষেত্রে কিছুটা কম হতে পারে, যোগাযোগের জায়গা একটু নষ্ট হতে পারে, কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা যোগাযোগ বুঝি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, যাতে প্রেম ভালোবাসায় অতিরিক্ত কথা না বলাটাই আমার মনে হয় ভালো হবে। বেশি কথা বলে, আমি অনেক ক্ষেত্রে এই কথাটাই বলি আপনাদের, যে বেশি কথা বলে দেখবেন আমাদের মানে যখন আমাদের সময়টা খারাপ থাকে, অনেক সময় আমরা ভুল বলে ফেলি, অযথা তর্ক করি, তখন আমাদের অনেক সম্পর্ক ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো মিথুন রাশির মানুষের এটা না করাটাই ভালো হবে, কারণ মঙ্গল যেহেতু নিচস্থ থাকবে, সেই ক্ষেত্রে সম্পর্ক হানির কিন্তু একটা যোগ আছে। এবং একটা পরিবর্তন তবে আপনার জীবনে অবশ্যই আসবে, সেটা হচ্ছে দ্বাদশ স্থানে আপনার বৃহস্পতি আছে। এটা মিথুন রাশির জন্য কিন্তু ভালো। মিথুন রাশির 4th হাউসে কিন্তু আপনার চতুর্থে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যেটা আপনার পরিবারকে কিন্তু অবশ্যই মানে সাপোর্ট কিন্তু পাবেন, পরিবারের সাহায্য পাবেন। ফ্যামিলি ওরিয়েন্টেড খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় এপ্রিলে, বরং কিছু সাহায্য পাবেন। পরিবারের কোনো ব্যক্তি কিন্তু চাকরি পেতে পারে। আপনার সন্তানের জায়গাটাও কিন্তু মিথুন রাশির মানুষের ভালো, অর্থাৎ সন্তানের থেকে সন্তান এমন একটা জিনিস করলে আপনি গর্ব অনুভব করলেন, বা যেটা হয়তো আপনি চান সন্তান এটা করুক, সেই জিনিস কিন্তু সন্তান করতে পারবে। এবং আর একটা জিনিস মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দশমে এই যে 3-4টে গ্রহ থাকছে, এটা একটা মিথুন রাশির জন্য একটু চাপের হতে পারে। তবে দেখুন কর্মস্থানে কোন কোন জিনিসগুলো হবে আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন দশমে শনি থাকা ভালো। শনি যদি দেখুন, শনি অ্যাকচুয়ালি যদি কারোর দশমে দৃষ্টি দেয়, মনে রাখবেন, তবে তার কাজের কিন্তু খুব একটা ক্ষতি করে না, বরং তার কাজটা ভালো হয়। কারণ শনি যেহেতু কর্মপতি গ্রহ বলা হয় শনিদেবকে। তবে অনেক মানুষের দেখবেন কাজ, যাদের কাজ চলে গেছে তাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে যাদের কাজ আছে তাদের সাথে কিন্তু নোংরা কোনো পলিটিক্স হতে পারে, খারাপ কোনো পলিটিক্স করে আপনাকে কাজ থেকে কিন্তু ছাঁটাই হতে পারে, আপনার পিছনে শত্রু লাগতে পারে, বা অনেক দিন থেকে লেগে আছে তারা কিন্তু আপনার সম্পর্কে নানান বাজে কথা বলতে পারে। মানে যারা কোম্পানির পদস্থ কর্মকর্তা থাকেন তাদের কানে কিন্তু আপনার বিষয়ে একটা খারাপ ধারণা তৈরি হতে পারে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এবং হঠাৎ করে কাজের জায়গায় কোনো অশান্তি, শত্রুতা এইগুলো হতে পারে। আমার হিসাব বলে যে চুপচাপ যারা কাজ করছেন মিথুন রাশির মানুষরা, কাজের জায়গায় বেশি ঝামেলা করবেন না। আপনার যদি বিশেষ কোনো কলিগ বন্ধু থাকে তাদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, সকলের সাথে মিলেমিশে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। যদি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এপ্রিলটা, তাহলে কিন্তু আপনি টিকে যাবেন। কারণ একটু চাপ কিন্তু এপ্রিলে আসবে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ কিছু মানুষ আপনার সাথে পা লাগে, দেখুন অনেকে আছে সুযোগের অপেক্ষায় থাকে, আপনার সাথে এমনি ঝগড়া করতে পারবে না, কিন্তু কোনো একটা ইস্যু তারা তো সবসময় তৈরি করার চেষ্টা করে। তো সেই ফাঁদে পা দেবেন না মিথুন রাশির মানুষ, সেই ফাঁদে পা দেবেন না। আর এই সময় কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগও থাকে, যারা এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আর আমার মনে হয় কাজে যাওয়ার আগে একটু করে চন্দনের ফোঁটা বা হনুমানজির মেটে সিঁদুর একটু কপালে দিয়ে কাজে গেলে মনে হয় খুব ভালো হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গাটা আরও ভালো প্রাপ্তি করতে পারবেন। যে কোনো হনুমানজির মন্দির থেকে দেখবেন হনুমানজিকে একটু পুজো দিয়ে আসবেন, হয় মঙ্গলবার না হলে শনিবার, 9টা লাড্ডু দিয়ে পুজোটা দেবেন এবং একটু মেটে সিঁদুর নিয়ে আসবেন। পুরোহিতকে বলবেন ঠাকুরমশাই আপনাকে দিয়ে দেবেন। একটু মেটে সিঁদুর নিয়ে এসে আপনি একটু কপালে ঠেকিয়ে প্রতিদিনকে কাজে বেরোবেন। এবার অনেকের দেখুন তারা লজ্জা পান দিতে, বা হয়তো অফিসে হাই প্রোফাইল অফিস, সেখানে হয়তো এইগুলো অ্যালাউ করে না অনেক ক্ষেত্রে। আপনি সেই ক্ষেত্রে আপনার বুকে দিতে পারেন, বুকে জামার বা শার্টের নিচে আপনার এখানে থাকবে, বুকে আপনি একটু হনুমানজি স্মরণ করে জয় বজরংবলী বলে একটু মেটে সিঁদুরে একটা টিকা মতন করে দিতে পারেন। বিশেষভাবে উপকৃত হবেন এইটুকু বলে। মানে আপনার কর্মের ঝঞ্ঝাট, কর্মের অশান্তি এটা কিন্তু কেটে যাবে। এবং যারা মনে করুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বিশেষ করে মিথুন রাশির মানুষরা কাজ নেই, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, দেখুন কাজ না থাকে, আমি বারবার করে বলি, একটা মানুষের কাছে কিন্তু মানে চরম ক্ষতি। কারণ জানবেন কাজ না থাকলে তো আমাদের ইনকাম নেই, এটা তো সত্যি। অনেক মানুষ আমাদেরকে বলেন শাস্ত্রীজি আমার 3 মাস ধরে কাজ নেই, সংসার টানতে বিরাট কষ্ট হচ্ছে, ধার দেনা করে আমি সংসার চালাচ্ছি। দেখুন আমাদের শুনতে কিন্তু কথাটা বিশেষভাবে বাজে লাগে, খুব খারাপ লাগে, কারণ আমরা অনুভব করি একটা মানুষের সমস্যা যখন আমাদেরকে জানায় তখন কিন্তু ওই ব্যথাটা আমরা অনুভব করি। তো একটা মানুষের কাজ নেই, তার কর্ম নেই, তার ইনকাম নেই, শুনতে বিশেষ খারাপ লাগে। কিন্তু যখন আমাদের জানবেন গ্রহগত যখন পজিশনটা খারাপ হয় তখন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমাদের বাড়ে। তো আমি অবশ্যই মিথুন রাশির মানুষকে বলবো একটা করে
যাদের কাজ নেই বা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যারা অলরেডি কাজ করছেন, যদি সেখানে কোনো সমস্যা দেখেন অবশ্যই একটু মেটে সিঁদুরে একটা টিকা নিয়ে যান, বিশেষভাবে ভালো ফল পাবেন। এবং এই সময় বাইরে যাওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়েছে, কারণ দ্বাদশে বৃহস্পতি, এটা কিন্তু আপনাকে বাইরে যাওয়ার যোগ তৈরি করছে। এবং শুধু তাই নয়, আপনার দ্বাদশে কিন্তু বৃহস্পতির উপরে শনির দৃষ্টি থাকছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আপনার জন্য বিশেষভাবে শুভ বলে গণ্য হয়। বিশেষ করে একটা বাইরের কানেকশন যোগাযোগ করে দেবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বাইরের দেশের সাথে কোনো সম্পর্ক, যারা মনে করুন কি বলবো, মানে মুদ্রা বিনিময় করেন, এরকম অনেক বিজনেসের সাথে যারা যুক্ত আছে, বা যারা টাকা ভাঙানোর কাজ করেন, অনেকেই আছে বর্ডারের সাইডে এসব কাজগুলো করে। তো এরা এইসব যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যারা মাছ বা অন্য কোনো সবজি বিদেশে ইম্পোর্ট করেন, এক্সপোর্ট করেন, তাদের কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট সময়টা ভালো। আগামী 2.5 বছর, শুধু এপ্রিল মাস না, আগামী 2.5 বছর সময়টাও কিন্তু তাদের পক্ষে ভালো। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।